আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। তবে এর মধ্যেই হত্যা করা হচ্ছে একের পর এক মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের। এবারও কি মুসলিম দেশগুলো চুপ থাকবে, নাকি ঝাঁপিয়ে পড়বে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। কোনো শত্রুই ইরান আক্রমণের সাহস করে না, বলেছেন খামেনি। এরপর জানিয়ে দেব হিজবুল্লাহ প্রধানকে হত্যায় অভিযানের অনুমোদন দেন নেতানিয়াহু। এদিকে হিজবুল্লাহর আরেক জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের। এরপর জানিয়ে দেব হিজবুল্লাহ প্রধানের মৃত্যুতে ভারতের জম্মু কাশ্মীরে প্রতিবাদ মিছিল। আরও জানিয়ে দেব কামিকাজ ড্রোন সংগ্রহ করছে ভারত। সর্বশেষ জানিয়ে দেব হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহকে হত্যার পর লেবাননে আরও ইসরায়েলি হামলার আশঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। কোনো শত্রুই ইরান আক্রমণের সাহস করে না, বলেছেন খামেনি। প্রতি বুধবার ইরানে পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ পরিচালিত হয়। এটা উপলক্ষে তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেশ কিছু মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরানের দৃঢ় প্রতিরক্ষা ক্ষমতা ও স্থিতিশীলতার কারণে শত্রুরা ইরান আক্রমণের সাহস করে না। খামেনি আরও বলেন, ইসলামী বিপ্লব এবং ইসলামী প্রজাতন্ত্রের আওয়াজ এখন বিশ্বব্যাপী অন্যায়ের বিরুদ্ধে জোরালোভাবে উচ্চারিত হয়। আয়াতুল্লাহ খামেনি অভিযোগ করেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং পারমাণবিক কার্যক্রমকে অজুহাত হিসেবে ব্যবহার করছে। তিনি এ সময় স্পষ্ট করে বলেন, ইরানের বিরুদ্ধে এসব ইস্যু প্রকৃত উদ্দেশ্য নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের কণ্ঠস্বর দমিয়ে রাখাই তাদের মূল লক্ষ্য। খামেনি আঞ্চলিক পরিস্থিতি প্রসঙ্গে ফিলিস্তিন ও লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলাগুলোর বিষয়ে আলোচনা করেন। তিনি এ ঘটনাগুলোকে ইরানের বিরুদ্ধে আরোপিত যুদ্ধের সঙ্গে তুলনা করেন। খামেনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলি অপরাধ সম্পর্কে সচেতন, বরং তারা এতে জড়িত। তিনি বলেন, আসন্ন মার্কিন নির্বাচনে জয়ী হতে ইসরায়েলি সরকারের প্রতি সমর্থন দিচ্ছে মার্কিন প্রশাসন। তবে মুসলমানদের ভোট পেতে তারা ভান করছে যেন তারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত নয়। হিজবুল্লাহ প্রধানকে হত্যায় অভিযানের অনুমতি দেন নেতানিয়াহু। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার জন্য অভিযান চালাতে অনুমোদন দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার নেতানিয়াহু নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়, লেবাননের পূর্বাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ স্থাপনা লক্ষ্য করে শুক্রবার ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই হামলায় নিহত হয় ৬৪ বছর বয়সী নাসরুল্লাহ। নেতানিয়াহু হিজবুল্লাহকে নির্মূল করে দেওয়াকে ইসরায়েলি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছেন। ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তে নিরাপত্তা পুনরুস্থাপনের জন্য এটি একটি পদক্ষেপ বলে জানান তিনি। দেশের উদ্দেশ্যে দেওয়া ভাষণে নেতানিয়াহু আরও বলেছেন, নাসরুল্লাহ ইসরায়েলি ও বিদেশি নাগরিকদের উপর অসংখ্য হামলার জন্য দায়ী ছিলেন। হিজবুল্লাহর আরেক জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি ইসরায়েলের। এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আরেক জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। রোববার ইসরায়েলি সামরিক বাহিনী এক্সে একটি পোস্টে দাবি করেছে, ইসরায়েলি বাহিনী বলেছে তারা শীর্ষস্থানীয় হিজবুল্লাহ নেতা নাবিল কাউককে হত্যা করেছে। তিনি গোষ্ঠীটির সিনিয়র নেতাদের অন্যতম। কাউক হিজবুল্লাহর কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিলের সদস্য ও প্রিভেন্টিভ সিকিউরিটি ইউনিটের প্রধান ছিলেন। কাউক হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে বিবেচিতদের মধ্যে একজন। শুক্রবার হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার পর
এখন কে সংগঠনের নেতৃত্ব দেবে তা বাছাই করার পথ সংকুচিত হচ্ছে। বিশ্লেষকরা জানাচ্ছেন, হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশিম সাফিউদ্দিন তালিকায় ১ নম্বরে রয়েছেন। সংগঠনটির সহ মহাসচিব নাইম কাসেমও এই দৌড়ে রয়েছেন বলে জানা গেছে। হিজবুল্লাহ প্রধানের মৃত্যুতে ভারতের জম্মু কাশ্মীরে প্রতিবাদ মিছিল। ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার ঘটনায় ভারতের জম্মু কাশ্মীরে প্রতিবাদ মিছিল হয়েছে। লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে গতকাল শনিবার জম্মু কাশ্মীরে বুদগামে রাস্তায় নামেন স্থানীয় মানুষ। হিজবুল্লাহ প্রধানের ছবি হাতে নিয়ে সে মিছিলে অংশ নিতে দেখা যায় নারী ও শিশুদেরও। ইসরায়েলের হামলায় ৬৪ বছর বয়সী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধানের নিহত হওয়ার ঘটনায় শ্রীনগরের ওল্ড সিটি, হাসানাবাদ, রায়নাওয়ারি, সাইদাকাদাল, মীরবেহেরি, আশাইবাগ সহ বেশ কিছু এলাকাতেও একইভাবে প্রতিবাদ মিছিল হয়েছে। ওই মিছিল থেকে হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের সমর্থনে স্লোগান দেওয়া হয়। প্রতিবাদী এই মিছিলের ফলে খান্নার হজরতবাল ক্রসিং সহ একাধিক এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে পুলিশি নিরাপত্তাও মোতায়েন করা হয়েছিল। কামিকাজ ড্রোন সংগ্রহ করছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর হাতে এবার আসছে আত্মঘাতী কামিকাজ ড্রোন এবং দূরপাল্লার রকেট। শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর এই পরিকল্পনার কথা জানিয়েছেন গোলন্দাজ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আদর্শ কুমার। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাঁজোয়া বাহিনী প্রবল মার খেয়েছে কামিকাজ ড্রোনের হাতে। মূলত তুরস্ক থেকে আসা ইউক্রেনীয় ড্রোনগুলো রাশিয়ার অত্যাধুনিক T-72, T-90 ট্যাঙ্ক বহরকে নাস্তানাবুদ করে ছেড়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে রুশ সেনাবাহিনীর হাল দেখে সময় বিশেষজ্ঞদের একাংশ বলেছেন, লাখ লাখ ডলার মূল্যের ট্যাঙ্কগুলো সামান্য খরচের ড্রোনের কাছে হার মেনেছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কের উপযোগিতা নিয়েও প্রশ্ন উঠছে। ফলে হাজার কিলোমিটার দূরের যুদ্ধক্ষেত্রের গতিপ্রকৃতি দেখে ভারতীয় সেনাবাহিনীও নিজেদের রণপরিকল্পনায় বদল আনছে। এই সঙ্গে জানা গেছে, পিনাকা রকেটের পাল্লা বৃদ্ধি করার কাজও শুরু করে দিয়েছে ডিআরডিও সূত্রের খবর। এমনিতে পিনাকা মার্ক ১ এর সর্বাধিক পাল্লা ৪০ কিলোমিটার, পিনাকা মার্ক ২ এর সর্বাধিক পাল্লা ৯০ কিলোমিটার অবধি। ওই রকেটের পাল্লাই আরও বাড়িয়ে ৩০০ কিলোমিটার করা হচ্ছে। হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যার পর লেবাননে আরও ইসরায়েলি হামলার আশঙ্কা। লেবানন ভিত্তিক হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহকে হত্যার পর প্রথমবারের মতো বক্তব্য দিতে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, উত্তরের জন্য এখন দুটি যুদ্ধের লক্ষ্য রয়েছে। প্রথমটি হলো উচ্ছেদ হওয়া ইসরায়েলিদের ওই শহর ও বসতিগুলিতে ফিরিয়ে দেওয়া। দ্বিতীয়টি হলো উত্তর সীমান্তে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনা। ইসরায়েলি কর্মকর্তারা শনিবার সারাদিন বলে আসছিলেন যে তারা হিজবুল্লাহকে শেষ করতে এবং এর সমস্ত সামরিক সক্ষমতা ধ্বংস করতে বদ্ধপরিকর। ইসরায়েলের সেনাপ্রধান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের সাথে উত্তরে আক্রমণাত্মক কৌশলের জন্য নতুন পরিকল্পনা অনুমোদন করেছেন। এটি দক্ষিণ লেবাননে স্থল আক্রমণের এমন আশঙ্কার মধ্যে এসেছে যা সীমান্তের উভয় দিকে অনেক ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে তেল আবিব এবং পশ্চিম জেরুজালেম সহ দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমেছে। সেখানে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বাইরে বিক্ষোভকারীরা বলছেন, নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে হবে।